আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আজকে HTML এর টাইটেল ট্যাগ কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, স্যার টাইটেলের ব্যবহারটা দেখান। তো আসলে টাইটেলের ব্যবহারটা হোয়াইট বোর্ডে ওইভাবে দেখানো যায় না, এই কারণে আমি আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো টাইটেল কিভাবে কাজ করে। তো চলো প্রথমে আমরা একটি টেক্সট ডকুমেন্ট ফাইল ওপেন করে নিব। ফাইলের নাম দিব না, সেটাকে ডাইরেক্ট ওপেন করে নিলাম। তারপরে আমরা এখন HTML এর যে বেসিক স্ট্রাকচার ছিল সেটা আমরা লিখে নেব। স্ক্রিনটা একটু বড় করে দিই। HTML এর মধ্যে হেড নিব, হেডের মধ্যে টাইটেল নিব। টাইটেল ট্যাগটাকে এখানে ক্লোজ করে রাখব। তারপরে হেড ট্যাগটাকে এখানে ক্লোজ করে দিব। তারপরে আমরা বডি ট্যাগ নিব। বডি ট্যাগের মধ্যে আমরা নিব পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে লিখব ইউজিং টাইটেল ট্যাগ। ঠিক আছে, আমরা এটা লিখে দিলাম। এখন এটাকে পি ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব এবং আমরা HTML ট্যাগটাকে ক্লোজ করে দিব। বডি ট্যাগের মধ্যে আমরা পি ট্যাগ ইউজ করেছি, ইউজিং টাইটেল ট্যাগ এটা আমরা ব্যবহার করেছি। আর এখানে আমরা টাইটেলের মধ্যে লিখব অ্যাড বা অ্যাডিং টাইটেল। অ্যাডিং টাইটেল এটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু আপাতত টাইটেলের মধ্যে একটা ভ্যালু দিয়েছি, বডির মধ্যে একটা ভ্যালু দিয়েছি। ঠিক আছে, এখন আমরা এটাকে সেভ করব, ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, এটাকে আমরা রিনেম করে টাইটেল নাম দিব। টাইটেল ডট HTML এক্সটেনশন যদি না দাও তাহলে কিন্তু তোমার এটা HTML ফাইল হিসেবে কাজ করবে না, এবং সেভ অ্যাজ টাইপটাকে তোমাকে অল ফাইলস করতে হবে। এখন এটাকে আমরা সেভ করব। ঠিক আছে, সেভ করার পরে আমরা এখন দেখো এখানে টাইটেল নামে আমাদের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটাকে আমরা এখন ওপেন করব। দেখো আমাদের এখানে ইউজিং টাইটেল ট্যাগ, আমরা দেখো বডির মধ্যে যেটা দিয়েছিলাম ইউজিং টাইটেল ট্যাগ। দেখো বডিটা আমাদের এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের পুরাটা বডি, এই পুরাটা হচ্ছে আমাদের বডি। এবং দেখো টাইটেল কি করেছিলাম, টাইটেল দিয়েছিলাম অ্যাডিং টাইটেল, তাই না? দেখো আমাদের কিন্তু এখানে কোথাও অ্যাডিং টাইটেল নেই, কারণ এটা তো আমাদের কি বডির মধ্যে তো আমি ওটা দিয়েছি হেডের মধ্যে টাইটেল দিয়েছি। দেখো এই যে দেখো অ্যাডিং টাইটেল কোথায় আসছে, দেখছো একদম মাথার উপরে বাম পাশে দেখছো অ্যাডিং টাইটেল। তার মানে কি হচ্ছে, এই টাইটেলের মধ্যে আমরা যা দিব, যেই ভ্যালু দিব সেই ভ্যালুটাই আমাদের এইখানে চলে আসবে। ঠিক আছে, দেখো আমি এই ভ্যালুটা চেঞ্জ করে আরিফ আমার নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা এখন সেভ করব, Ctrl+H দিয়ে সেভ করে নিব। সেভ করার পরে এইখানে এসে রিফ্রেশ করব। দেখো এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেছো এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা চেঞ্জ হয়ে আমার নাম চলে এসেছে আরিফ। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই টাইটেল ট্যাগের ব্যবহার এবং টাইটেল ট্যাগ কোথায় আসে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। সচরাচর টাইটেল ট্যাগটা আমাদের পরীক্ষায় আসে না, দেখা যায় না, তবে আসলে এরকম ইন্টারফেস দিয়ে তোমাকে বলে দিতে পারে যে এই টাইপের একটা ইন্টারফেস দিবে, উপরে এরকম একটা টাইটেল থাকবে, তোমাকে তো ওটা দেখে বুঝে নিতে হবে যে এইখানে এইটা মানে টাইটেলের, এটার ভেতর টাইটেল দিতে হবে এবং এইটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে আমরা যা খুশি তাই আমরা দিতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের টাইটেল ট্যাগের ব্যবহার এবং টাইটেল ট্যাগ আউটপুট হিসেবে কোথায় শো করে সেটির ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।